হ্যালো বন্ধুরা, শুভ সকাল। আজ আমি মঙ্গলবারের সকাল থেকে এই নতুন ভিডিওটা বানাচ্ছি। আমি অন্ধ্রপ্রদেশ থেকে সুপ্রিয়া দি বলছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ এটা শেয়ার, লাইক বা সাবস্ক্রাইব করো। প্লিজ প্লিজ তোমাদেরকে বলছি, একটাও ভিডিও তোমরা শেয়ার করো প্লিজ। আর সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, কেননা কালকে ও জ্বর এসেছিলো। জ্বর আসার ফলে ওকে আমি আজকে আর স্কুলে আর পাঠাইনি। ফলে ও শুয়ে আছে যেহেতু আমিও একটু শুয়েছিলাম, কেননা আমি উঠলে ও উঠে পড়তো। পড়ে তখন 9টার সময় উঠলাম, উঠে তো ভাবলাম যে না, এর গায়ে তো বেশ জ্বর। এর বাবা তখন বলে যে না, একে নিয়ে ডাক্তার দেখিয়ে আসি। এবার আমরা এই অন্ধ্রপ্রদেশের এই যে টাউনটাতে থাকি, এর নাম হচ্ছে তেনালি। এই তেনালিতে অনেক ডাক্তার আছে, বাট ওকে প্রথম থেকে যাকে দেখিয়ে আমার একটা অভ্যস্ত হয়ে গেছে, তো ওই জন্য এখান থেকে প্রায় 1 ঘন্টার মতন লাগবে। একটা ডিবিসি হসপিটাল আছে, সেখানে ওকে নিয়ে যান। ওখানেই আজকে ওকে সকালে নিয়ে গেছে। দেখা যাক কখন আসে। 9টা বেরোলো তো তখন 11টার সময়। খাওয়ালাম, খাইয়ে তারপরে ওকে ড্রেস পরালাম, পরিয়ে আমি বলি না এবার ওকে নিয়ে যাও, কেননা আজকে সকালে স্কুলটা কামাই হয়ে গেল। আবার কালকে বিকালেও টিউশনি যায়নি, তো আজকে বিকালে ওকে টিউশনি পাঠাতেই হবে। আর এই ও শেখার মুখ, এই সময় ওর যদি এইভাবে যদি কামাই, আর কি করবো বলুন। একজনের ধরে আবার একজন যাবে না, যে না আমি ভালো হয়ে গেছি আমি যাই না, ও যায়নি যখন আমিও যাব না। তাই ওর বাবা চলে গেল। একটু আজকে আর সকালে আর গ্রিন টি আর খাওয়া হয়নি, কেননা আমি বলি যা হচ্ছে যখন তাহলে একই রকম সব হয়ে যাবে। কফি করেছিলাম, ও খেয়ে নিল, আমিও খেলাম। খেয়ে এখানে বরবটি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি হচ্ছে, ফুটছে। আর এই ব্রাউন রাইস, আর এখানে একটু মুসুর ডাল, আর এখানে করলা ভাজা হয়েছে। এখানে একটু আমারও না বেশ ঠান্ডা লেগেছে, এখানটায় ভাত হয়ে গেছে। তো যেটা আমি এই দুটো পাউরুটি খেলাম, খেয়ে এবার রান্না হয়ে গেলে, এখন একটা পরিষ্কার হয়নি, মাইক্রোওভেন পরিষ্কার করবো একসঙ্গে, পরে সব পরিষ্কার করে দেবো। রান্নাটা হয়ে গেলে গ্যাসটা মুছে বাসনটা মেজে তারপর আমি চান করব। আর এইখানে কালকে ওর বাবা, ও যেহেতু কমলা লেবু খেতে ভালোবাসে বলে এক ডাব্বা নিয়ে এসছে। হলে কি হবে, এখন তো জ্বরের মুখ, ওর কিছুই আর ভালো লাগছে না, পড়ে আছে। আর শনিবার দিনকে আমার বন্ধুরা আমাদের বাড়ি এসেছিলো, এক ডাব্বা এখানে মিষ্টি নিয়ে এসছে, সেও পড়ে আছে। যেহেতু আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে ওরা ওই জন্য আমার জন্য মিষ্টিই নিয়ে এসছে। কালকে দুটো খেয়েছিলাম, এখনও আছে, খাচ্ছি। আর এই রান্না ফুটছে, এই রান্না হয়ে গেলে তারপরে নামিয়ে গ্যাস মুছবো। আর এই হচ্ছে এখানটায় রান্না করতে করতে, এখানটা এসে একটু এই বারান্দা মতন আছে, এখানটা এসে একটু দাঁড়ালাম, কে যাচ্ছে নিচে দিয়ে একটু দেখি। যেহেতু এগুলো আশপাশে না, এগুলো সবই তেলেগু বাসিন্দা। আর এইখানে একটা খালি আমার একটা বন্ধু আছে বাঙালি, আর এগুলো সবই তেলেগু বাসিন্দা। তো আমি এখনও অল্প, মানে বলতেই পারি না বলতে গেলে তেলেগু অতটা। তো আমার কর্তা বলতে পারে, আমি বুঝতে পারি, হালকা বলতে পারি, হালকা, খুব ভালো পারি না। আর এইখানটা রান্না করতে করতে আর মাঝে মাঝে আবার এইখানটাও চলে আসি, এখান দিয়ে কে যাচ্ছে না যাচ্ছে একটু দেখি। এটা একটা আমাদের বাড়ির সামনেই একটা অশ্বত্থতা বট গাছ হবে। এখানে যখন চেন্নাইয়ে যখন সেই ঝড় এলো আগের সপ্তাহে মনে হয় নাকি তার আগের সপ্তাহ, তখন এই গাছের পাতাগুলো তারে লেগে একটু শর্ট সার্কিট টাইপের হচ্ছিল। ওই জন্য বেশ গাছটা পরিষ্কার করে দিতে এই রাস্তাটা একদম বেশ পরিষ্কার, ভালো মতন বেশ দেখতে পাওয়া যাচ্ছে। আর হ্যাঁ, এই দেখুন আমার হরি গাছ থেকে বেশ ছোটো ছোটো দুটো এরকম চারা বেরিয়েছে। এটা তো ঝলসে গিয়েছিলো, দেশে চলে গিয়েছিলাম বলে চারা বেরিয়েছে এটা। আর এই গাছটা, এইটা আমি আজকে এই কৌটোটা খুলতে পারছি না, এলে ওর বাবাকে দিয়ে খুলিয়ে আর একটু জল দেবো, দিলে এই গাছটাও আবার ঠিক হয়ে যাবে। এখানটা বেশ রোদ মতন পড়ে। এই তো এখানে একটা চেয়ার, এখানে একটা চেয়ার আছে, দুজনকে দুটোতে বসিয়ে তেল মালিশ করাই, বা অনেক সময় এইখানটা বসিয়েও হাতের কাজগুলো করাই। তো আজকে আমি ওর বাবাকে বললাম যে নাহলে একবার, ওর বাবা বলেছিল যে জ্বর হয়েছে যখন আজকে স্কুলে যেতে হবে না, খাতার কাজটা আমি নিয়ে যাই, তাহলে অমনি হোমওয়ার্কটা লিখিয়ে নিয়ে আসবো। আবার কোন দিকে যাবে সে, আবার স্কুলে যাবে না এই দিকে যাবে। তো আমি ভাবলাম আমিও স্কুলে যাব। তো বাবা বললো আজকে যেতে হবে না, একটা দিন তো আর কী হবে। আবার স্কুলে ওই দিকে যেতে গেলে আবার এখানে আবার রান্নাটা আবার হবে না, কেননা স্কুলটা আমার আশপাশে না, একটু যেতে হবে অনেকটাই। তাই চলুন, ওখানে তরকারিটা ফুটছে, ফুটুক। আর আমি এইগুলো আমাদের না এখানে কর্পোরেশন থেকে এই ডাব্বাগুলো দিয়ে গেছে ক্যাচেজার। একটাতে এরকম ফুল রাখা হয়, একটাতে এমনি মাছের কিছু মানে কাঁটাকুটি রাখলাম, আর একটাতে এমনি কিছু। এখানে এই তো জামা কাপড়গুলো কালকে ওয়াশিং মেশিনে সব মিলে দিয়েছিলাম,
এই আজকে সব তুলবো, রান্নাটা হয়ে গেলে সব তুলবো। আজকে আর কিছু আর কাঁচা হয়নি, কেননা কালকে যেহেতু কাঁচা হয়ে গেছে এখনও তুলিনি। আর আমি একটা ফ্লিপকার্টে বলেছিলাম না একটা জামা অর্ডার দিয়েছি, সেই আজকে লেখা এই লেখা বলছি, হ্যাঁ মেসেজ দিল যে আজকে টুডে, আজকে ডেলিভারি দেওয়ার কথা আছে, যদি আসে তো আমি আপনাদেরকে দেখাবো। প্লাস আমি দেশ থেকে কিছু শাড়ি বা কিছু জিনিসও কিনে নিয়ে এসেছি, সেইগুলো আমি একদিন দেখাবো, একসঙ্গে ওইটা একটা ভিডিও বানাবো। বিছানা পরিষ্কার হয়ে গেছে, বেড ভদ্র মোছা হয়ে গেছে, খালি চানটা শুধু করব। তাই ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, নেই কি না, বেশ থাকলে তবু জমজমাটে। আর এইবারে আমার মেয়েকে আজ থেকে 3 বছর আগে ওরই একটা দিদা ছিল, সে আমার বাপের বাড়িতে, সে এই দুটো ট্রি, এই খ্রিস্টমাস ট্রি তাকে গিফট করেছিল। আর আমার দেশের বাড়িতে আমি এই তো ভিডিও শুরু করেছি, ব্লগ 3 দিন হলো, আবার আমি যখন দেশে যদি যাই আরও বছর, তাহলে আমি আপনাদেরকে আমার দেশের বাড়িটা আমি আপনাদেরকে শেয়ার করব বা দেখাবো। তো এই খ্রিসমাস ট্রিগুলো এতদিন ধরে আলমারিতে পড়েছিল, তো এইবারে ভাবলাম যে না এবার নিয়ে চলে যাই, গিয়ে তাহলে একটু সাজিয়ে রাখবো, যেহেতু একটু বড় হয়ে গেছে কিনা, বায়নাটা এখনও আছে, নেই যে তা না, মানে একটু বললে শুনবে যে এটাতে হাত দেবে না, এটা ছিঁড়ে যাবে, এই হবে ওই হবে বলে এখানটা বেশ সাজিয়ে রেখেছি। দেখুন বেশ টিভিটার কাজটা বেশ ভালো লাগছে দেখতে, একটু অন্যরকম। আমি একটু ঘর সাজাতে বা একটু ঘর দোর পরিষ্কার রাখতে আমি খুবই ভালোবাসি, কিন্তু ওরা তো আর ছোটো, ওরা তো আর করবেই বদমাস, আর কি আর বলা যাবে। আর আমি এই ওয়ালটের এই ফেস স্ক্রাবারটা আমি এটা ইউজ করি, এটা অ্যাপেলো থেকেই নেওয়া, বেশ ভালো, খারাপ না, মুখটা বেশ ক্লিন হয়ে যায়। অ্যাকচুয়ালি আমরা তো যখন তখন বাইরে বেরিয়ে পড়ি, বা এই যে আমরা রান্না বান্নাও করছি, একটা ধোঁয়া আমাদের মুখের সামনে আসছে, আমার মনে হয় যে সপ্তাহে একটা দিন যদি স্ক্রাবার করলে না বেশ মুখের স্কিনটা বেশ ভালো থাকে। আর এই খ্রিসমাসটি আছে, হয়েই এলো 25শে ডিসেম্বর, আর কদিন বাকি। আর আমার এই মাছ তরকারি এই ফুটছে, একটু নিয়ে দিয়ে দিই, বরবটি আলু তরকারি। এখানে আমার ব্রাউন রাইস, এটা কাঁচা লঙ্কা নেই, আমি এই দেশ থেকে গুড় নিয়ে এসেছি পৌষ মাসের জন্য। আর একটু কফি খেয়ে এখানটা একটু বেঁচে গিয়েছিলো, ভাবছি কফিটা রেখে দিয়ে মুখে একটু ভিটামিন সি ক্যাপসুল দিয়ে একটু স্ক্রাব করে নিই, এটা আছে। তাহলে বন্ধুরা ভিডিওটা এইটুকুই রইল, যদি ভালো লাগে আপনাদের প্লিজ আপনারা শেয়ার, লাইক বা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ প্লিজ প্লিজ আপনাদেরকে বলছি। আবার ও যদি আসে আবার একটা ছোটো করে একটা ভিডিও তাহলে শেয়ার করব ও আসার পরে। রাখি বন্ধুরা।